রাতে দরজা খোলার শব্দে ঘুম ভাঙল। তাকিয়ে দেখলাম তীর্থ নেই। উঠে জানলার দিকে তাকাতেই দেখলাম ও জঙ্গলের দিকে যাচ্ছে। আমি ডাকতে গিয়েও ডাকলাম না, পিছু নিলাম। রাতের জঙ্গল যেন অন্ধকারে আরো ভয়ঙ্কর। ওই অন্ধকার সরিয়ে সরিয়ে আমি ধীর পায়ে হেঁটে যাচ্ছিলাম। দেখছিলাম তীর্থকে যেন কেউ সম্মোহিতের মতো এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা মাটির ঢিপির মতো জায়গায় এসে থামলো তীর্থ। ঢিপির চারদিকে মশালে আগুন জ্বলছে, আর ঢিপির মাঝখানটা ফাঁকা, জমাট অন্ধকার। তীর্থকে দেখলাম ও যেন ডাকছে কাউকে। হায় হায়, আর তো দুদিনের অপেক্ষা, তারপর তুই তার রক্ত পাবি, আর বিনিময়ে আমাকে দিবি শক্তি। শক্তি। ঢিপির ওই অন্ধকার থেকে এবার সেই চেনা সুরটা ভেসে এলো, আর সাথে সেই বিশ্রী গন্ধ। আমি সঙ্গে সঙ্গে মুখে আঁচল চাপা দিলাম। কতদিন তোদের বংশের রক্ত পাইনি, তার রক্ত চাই। রক্ত পেলে তোর প্রতিপত্তি সম্পত্তি সব হবে, সব। আমি আর ঠিক থাকতে পারলাম না। বুঝলাম আমার বাচ্চার ভবিষ্যৎ বিপদে। এই পিশাচি নিয়ে ছিঁড়ে খাবে আমার সন্তানকে। কিন্তু কিন্তু আমার সন্তানকেই কেন? বুঝলাম এর উত্তর দিতে পারে ওই ডায়েরি। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। পিছন ফিরে ছুটতে শুরু করলাম, কিন্তু না না, মুক্তি নেই আমার। আবার শুনলাম সেই কণ্ঠ, বিশ্রী গন্ধ, আর চোখের সামনে দেখলাম এবার কঙ্কাল রূপ মাংস গলে গলে পড়া শরীরটা হাসছে। সে কি বিভৎস হাসি! দৌড়স না, তোর পেটে যে আছে তোর রক্ত চাই, তাকে জন্ম দিতে হবে তো। আমি দৌড়ালাম না আর, কিন্তু দ্রুত পায়ে হাঁটা লাগালাম। তীর্থ ফিরে আসার আগেই আমাকে ডায়েরিটা দেখতে হবে, যেভাবেই হোক দেখতেই হবে। বাড়ি ঢুকেই আমার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা ডায়েরিটা খুলতেই চোখ গেল, লেখা আছে বংশের কালো ইতিহাসের কথা। লিখে গেছে বংশের এক মহিলা, তারই স্বামী প্রতিপত্তি পেতে এই পিশাচিনীকে ডেকেছিল, পুজো করেছিল। পরিবর্তে দিতে হয়েছিল বংশের সন্তানকে। 50 বছর পর আবার সে ফিরে এসেছে। আবার পিশাচিনী জেগেছে, আর এই পিশাচিনীকে শেষ করতে পারে একমাত্র একটা রক্ত মাখা খড়গ, যেটা যেটা এই বাড়িরই কোনো একটা দেওয়ালের মধ্যে রয়েছে। যে এই ডায়েরিটা পাবে সে যেন এই বংশের এই কালিমা মুছে দিয়ে যায়, ওই খড়গ দিয়ে পিশাচিনীকে শেষ করে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। বুঝলাম তীর্থ কেন আমার সাথে এরকম ব্যবহার করছে। এটাও বুঝলাম এখান থেকে পালানোরও কোনো উপায় নেই। পিশাচিনী ছাড়বে না আমায়। আমাকেই ধ্বংস করতে হবে ওই পিশাচিনীকে। কিন্তু তার আগেই হন্তদন্ত হয়ে তীর্থ বাড়ি ঢুকলো। তোমার এত বড় সাহস! তুমি জঙ্গলে গেছিলে, আজ থেকে এই ঘরেই বন্দি থাকবে তুমি। আমায় বন্দি করে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে